হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের এই পুডিংটা আমি শুধু একটা মাত্র ডিম আর 1 কাপ দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। সেই জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে সেখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। আমি এখানে প্রথমে ক্যারামেলগুলো তৈরি করে নিচ্ছি। হালকা একটু কালার আসলে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে চারপাশে চিনিগুলো নামিয়ে নিচ্ছি, যেন সবগুলো একই কালারের হয়, কালারটা যেন সুন্দর আসে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের মধ্যে রাখতে হবে, নাহলে আপনার ক্যারামেলগুলো দেখতে দেখতে কিন্তু পুড়ে যাবে। ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে আপনার পুডিংটা খেতে তিতা ভাব চলে আসবে। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটির মধ্যে ক্যারামেলগুলো ঢেলে নিচ্ছি। ক্যারামেল ঢালার পর আমি বাটিটা সবখান দিয়ে ঘুরিয়ে যেন তলানির মধ্যে সবখানে যেন এক সমানভাবে ক্যারামেলটা আসে, সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি বাটিটা এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি তৈরি করে নিচ্ছি দুধের মিশ্রণটা। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি দুধের মিশ্রণটা ভালোভাবে একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এক পাশে রেখে এবার আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। ডিমটাও আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে। এবার দুধের মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব। চিনিগুলো যেন ভালোভাবে মিশে যায় ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি বাটিতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নেব। দেখেন ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে পুরোটাই। এবার আমি বাটির উপর একটা ছাঁকনি দিয়ে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। ডিমের মিশ্রণটা কিন্তু ছাঁকতে হবে, না হলে আপনার পুডিংটা অত মসৃণ হবে না। দেখেন কতগুলো উপরে যে রয়ে গেছে ডিমের আঁশ, এগুলোর জন্য কিন্তু আপনার পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এবার আমি চুলার মধ্যে চলে আসছি। একটা প্যান বসিয়ে আমি প্রথমে একটা তাওয়াল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও বসাতে পারেন। তাওয়াল দিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এবার পুডিংয়ের বাটিটা আমি পানির উপর বসিয়ে দিলাম। আপনার মনে রাখতে হবে বাটির যেন 4 ভাগের 1 ভাগই পানির মধ্যে থাকে। পানি কিন্তু বেশি হলে আপনার পানি ফোটার সাথে সাথে আপনার পুডিংয়ের মিশ্রণের সাথে পানি কিন্তু মিশে যাবে। এবার মিডিয়াম আঁচের মধ্যে আমি 10-15 মিনিট পুডিংটা ভালোভাবে ভাপিয়ে নিব। 15-20 মিনিট পর আমি এখন চেক করে দেখতেছি। আমি এখানে একটা টুথপিক নিয়ে চেক করে দেখতেছি। দেখেন টুথপিকটা একদম পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা এখন পুরোটাই রেডি। এবার আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এবার আমি আপনাদেরকে কেটে মানে বাটির চারপাশ দিয়ে একটা ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, ডালার সময় যেন ভেঙে না যায়।
এবার আমি হালকা হাতে বাটিটা উল্টিয়ে পুডিংটা ঢেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে একদম আস্তে করতে হবে, হালকা হাতে করতে হবে। দেখেন কত সুন্দরভাবে আমার পুডিংটা কিন্তু বাটি থেকে নেমে আসছে। দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে দেখেন। এটা একবার আপনারা তৈরি না করলে কেউ বুঝতে পারবেন না একটা ডিম দিয়ে কিভাবে এত সুন্দর একটা পুডিংয়ের রেসিপি তৈরি করতে পারি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটুকু যে মসৃণ হয়েছে দেখেন। ভিতরটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।